পাওনা টাকা উদ্ধারে ব্যর্থ হওয়ায় অভিনব পদ্ধতি বেছে নিয়েছেন ইমতাজ আলী। টাকা উদ্ধারের আর কোনো উপায় না পেয়ে রাগে ও ক্ষোভে পাওনাদারের নাম ও টাকার পরিমাণ লিখে টাঙিয়েছেন ডিজিটাল ব্যানার। এ নিয়ে কেউ কেউ হাসি তামাশা করলেও ইমতাজ আলী সঠিক সিদ্ধান্তটাই নিয়েছেন বলে জানান অনেকেই। ময়মনসিংহের নান্দাইল উপজেলার আচারগাঁও ইউনিয়নের টঙ্গীরচর গ্রামের কাঠুরে ইমতাজ আলী বয়সের ভারে এখন আর করতে পারেন না আগের মতো কাজ। গত ৫ বছর ধরে ৬ জনের কাছে ২৫,০০০ টাকা পাওনা থাকলেও তাদের কাছে বারবার ধর্ণা দিয়েও টাকা পাচ্ছেন না। এ নিয়ে নান্দাইল মডেল থানায় অভিযোগ দিলেও সমাধান হয়নি। তাই তো এমন সিদ্ধান্ত বেছে নিয়েছেন তিনি। আমি গাছের আগে গাছের ডাইল কাটতাম, এটা করতাম এগুলো আমি মূল্যবান আসলাম। তখন আমি একটু হীন হয়েছি গিয়া, বুড়ার দিক দিয়ে নষ্ট হয়েছি গিয়া, বুঝছো। তখন আমার গাছের দিক দিয়ে আমি কম উঠি মাঝে মাঝে উঠি আর আমার সেই পয়সাটা দিছে। এরা মেয়েলো কামলা আছেন, অনেক কামলা আছেন, তারা তো বই হিসাব করছি। আমি তার সাথে কথা কইছি, তার সাথে এই কথাই কইছে, বুঝছেন। যারে আমি যে এলা কাজ করতাম এই টিয়াটাই দিছে, আর হেরাদের লগে কাজ করছি এই টিয়াটা রয়েছে, যারা অনেক দিন যাবত। নিজ বাড়ির পাশের একটি দোকানের বারান্দায় ৬ পাওনাদারের নাম ও টাকার পরিমাণ লিখে টাঙিয়েছেন ডিজিটাল ব্যানার। ব্যানারের নিচে লেখা রয়েছে থানা থেকে অর্ডার, এই বিষয়টি এলাকাবাসীকে জানানোর জন্য। যদি এই টাকা না দেন তাহলে থানায় মামলা হবে। সঠিক কাছের কাম করতে বেটা, কত গরিব মানুষ কান্দ বেটাও করছে, পাগল অবস্থা লাগানো হয়েছে, খুব অনেক মনে হচ্ছে টেহা দেয় না। এই যে অভারি এটা করে আনছি, টেহা দিলে তো ভালো লইলে অনেক মনে হচ্ছে, কাঁদছে পর্যন্ত এনো খুব অনেক বিনয় হচ্ছে। লোক ৪০ দরবার গেছে দেন আর কি, অসহায় অবস্থা। ইমতাজ আলী ব্যাপারী অনেক সময় পাওনাদারের কাছে টাকা চাইতে গেলে লাঞ্ছনার শিকার হয়েছেন। তাই পাওনাদারদের নাম লিখে ব্যানার টানানো যথাযথ বলছেন পরিবারের সদস্য ও স্থানীয়রা। ইমতাজ আলী কার টাকা আমরা জানি এলাতে, কিন্তু সঠিকটা করতে পারি না। তারা দেয় না টাকা, ব্যানার টাঙ্গাইছে করছে, পায়া টাকা তো তারা এরকম করতেই পারে। আর টাকাটা পাইলে তো দেওয়ার উচিত, গরিব মানুষ তারা দেয় না কেন, এটা এই কারণে ব্যানার টাঙ্গাইছে। ওখানে গাছ কাটতে আনে টেকা, আমার ভাইয়া ৬,০০০ টাকা হইব দিল উঠতে, এই টেকাটা তো দেয় না। ঘুরতে 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 ভাও ধরতে নেওয়ার হতে দেয় না। আমার ভাইয়া কি করবো, যে রে আপনারা বারাত গেছে, আপনারা হাতে দোয়া চাই, আপনারা দেখতে গাছের কাজ করে খুব সৎ লোক করতে পারতো, ওটা বুড়ো হয়েছে আমরা করেন। ঠিক আছে, আমরা বহুদিন লাগে টেমন তারা একটা বেহরাটে ভাইবো, বেহরা দেয় না দেয় কে এই হরে ব্যানার চাইছে, মানুষ একটা বিচার দিয়েছে, কেউ বিচার কেউ টেয়া লই করে না। এরকম একটা হুংটা ব্যবহার হয়েছে একটা, এটা তো খালি গেলে আর দৌড়াই দেবো, টেয়া দেবো দূরতা দৌড়াই আরো বুঝলেন, হুংটা দেয় বুড়ো বিচার করে থাকে, ভালো কাম করছে, এটা দেখে দৌড় না ভালো। এদিকে পাওনাদার দিলু ব্যাপারীর বাড়িতে গেলে তাকে পাওয়া যায়নি। তবে তার ছেলের দাবি পাওনা টাকার বেশিরভাগই পরিশোধ করা হয়েছে। আর আমার মনে হতেন ১৫০০ টাকা ৩৩০০ টাকা দিয়েছে, আর ভাবি ৪-৫০০ টাকা ভাবি লাগছে, আর এ বিষয়ে নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন, লিখিত অভিযোগ পেলে নিবেন প্রয়োজনীয় ব্যবস্থা। আসলে প্রকৃতপক্ষে এরকম কোনো অভিযোগ আমি আমাদের এই নান্দাইল মডেল থানায় পাইনি। তো এই ধরনের কোনো অভিযোগ পেলে অবশ্যই আমি আইনগত ব্যবস্থা নিব এবং এই বিষয়টা আমি খতিয়ে দেখব। বিষয়টি তদন্ত চলতেছে। দেনাদাররা ইমতাজ আলী ব্যাপারীর পাওনা টাকা দ্রুত বুঝিয়ে দিয়ে তার পাশে দাঁড়াবে, এমনটাই প্রত্যাশা সকলের। সজল বিশ্বাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।